কথা হবে চোখে চোখ রেখে, মাথা নিচু করে নয়। সৃষ্টিকর্তা ছাড়া কাউকে আমরা ভয় করি না। এরকম শাসক দরকার আমাদের বাংলাদেশেও, ইন্ডিয়ার জন্য। মুহিব ভাইয়ের গানটির কথা মনে পড়ে গেল। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতো খাঁটি, নগদ রক্তে দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। দর্শক, গানটি কেন বললাম? ডোনাল্ড ট্রাম্প বা ডোনাল্ড টেম্পু বোধহয় গত 20 বছরের মায়ের কথা ভুলে গেছে। সমস্যা নেই, আবার আসো দাদু, মনে রাখিও এটা সৌদি না, এটা মোল্লাদের দেশ। জীবন দিবে কিন্তু এক টুকরো ভূমিও ছাড়বে না। যদি পারো আবারও যাও, তোমাদের পরিণতি ঠিক আগের মতোই হবে। ডোনাল্ড ট্রাম্পের করা দাবির পর তালেবানের বাগরামের বিমান ঘাঁটি ইউএস সেন্ট্রাল কমান্ড ও ইউনাইটেড স্টেট এয়ার ফোর্সের হাতে তুলে দিতে চরম অস্বীকৃতি যারা মোল্লাদের দেশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আফগানিস্তান যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি বাগরাম ফেরত চাওয়ার দাবি তুলেছেন। তবে তালেবান প্রশাসন স্পষ্টভাবে তার দাবি প্রত্যাখ্যান করেছেন। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান স্টাফ হাসি ফাসিহুদ্দিন ফিতরাত স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, কিছু মানুষ একটি রাজনৈতিক চুক্তির মাধ্যমে ঘাঁটিটি ফেরত নিতে চায়। আফগানিস্তানের 1 ইঞ্চি মাটি নিয়েও কোনো চুক্তি সম্ভব নয়। স্থানীয় সময় রোববার তালেবান সরকার এক বিবৃতিতে জানায়, আফগানিস্তানের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয়। যুক্তরাষ্ট্রকে পূর্ববর্তী চুক্তি মেনে চলতে হবে এবং বল প্রয়োগ না করার অঙ্গীকারকে অটল থাকতে হবে। তালেবান আরো বলেছে, পূর্বের ব্যর্থ নীতির পুনরাবৃত্তি বদলে বাস্তববাদ ও যুক্তি নির্ভর নীতি গ্রহণই হবে সময় উপযোগী। বাগরাম ঘাটির প্রেক্ষাপট বা গুরুত্বপূর্ণ কি? কেন তারা এটি আবার ফিরে পেতে চায়? বাগরাম হচ্ছে কাবুল শহরের 50 কিমি উত্তরে অবস্থিত একটি বিশাল বিমান ঘাঁটি। এটি আফগানিস্তানের যুক্তরাষ্ট্রের দীর্ঘ 20 বছরের যুদ্ধকালীন সময়ের প্রধান কেন্দ্র ছিল। যুক্তরাষ্ট্র 2001 সালের 11 সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলার পর আফগানিস্তান সন্ত্রাস বিরোধী যুদ্ধ শুরু করে এবং এই ঘাঁটি তাদের কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এই ঘাঁটিতে বিনা অভিযোগে ও বিনা বিচারে বছরের পর বছর ধরে হাজার হাজার লোককে বন্দী করে রাখা হয় এবং অনেকের উপর নির্যাতনও চালানো হয়। এমনও অভিযোগ রয়েছে, 2021 সালে আফগান সরকার পতনের পর যুক্তরাষ্ট্রের হঠাৎ ও বিশৃঙ্খলভাবে আফগানিস্তান ত্যাগের মাধ্যমে তালেবান বাগরাম ঘাটির নিয়ন্ত্রণ নেয়। গত সপ্তাহে টেম্পো একাধিকবার বাগরাম ঘাটি ফেরত চাওয়ার বিষয়ে কথা বলেছেন। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদেরকে বলেন, আমরা এখন আফগানিস্তানের সঙ্গে কথা বলছি, আমরা এটি ফেরত চাই এবং খুব তাড়াতাড়ি চাই। ওরা যদি না দেয় তাহলে কি করব সেটা ওরা ঠিক জানতে পারবে। যুক্তরাজ্য রাষ্ট্রীয় সফরের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প প্রথম ঘোষণা দেন যে তিনি এই ঘাঁটি ফিরে পাওয়ার চেষ্টা করছেন। সূত্র আল জাজিরা। একবার কোন রকম দৌড়ে বিমানে করে পালিয়েছে কাপড় নিয়ে, এবার আসলে হয়তো শর্ট প্যান্ট খুলে রেখে দিবে বীরেরা। এরাই হলো প্রকৃত মুসলমান, সিংহের জাত। শিয়াল যখন চিৎকার করে সন্ধ্যাবেলা, আপনি ঘর থেকে বের হয়ে দিলেন ধমক, তখন ভয়ে দৌড়ে যায় শিয়াল, পালায়। টেম্পো একটা শিয়ালের মতো গেউ গেউ করে। আপনি যখন সাহস নিয়ে ঘর থেকে বের হয়ে ধমক দিবেন, টেম্পো ভয়ে লেজ গুটিয়ে পালাবে। আফগানিস্তান তোর বাবার ভিটেমাটি নয়, টেম্পুর বাচ্চা টেম্পু। আসলে বেজিং ও তেহরানের উপর নজরদারি পরিচালনার দায়িত্ব পালনের বাগরামের অনেকখানি গুরুত্ব ছিল। বাগরাম চীন ও ইরানের উপর মিশন পরিচালনার কাজে তুলনাহীন ঘাঁটি। বর্তমানে পাকিস্তান থেকে সে কাজ পরিচালনা করা সম্ভব হলেও তা আগের তুলনায় অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের ইমরান খান মার্কিনীদের ঘাঁটি প্রশ্নে অ্যাবসলিউটলি নট বলে বসার পর তাকে ক্ষমতা হতে সরিয়ে তেহরান ও কাবুলের আকাশে পাকিস্তান হতে ইউনাইটেড স্টেট ইন্টেলিজেন্স কমিউনিটি ও ডিপার্টমেন্ট অফ ওয়ার এর ড্রোন পুনরায় লঞ্চ করা গেলেও
আসলে পাকিস্তানিদের চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আর চীনের উপর নির্ভরশীলতার কারণে পাকিস্তান আর্মির উপর দারুণ কবজা রাখার পরেও বেজিং এর পুনরূপ নজরদারি পরিচালনা করতে পারছে না আমেরিকার টেম্পো দাদু। অথচ বেজিং ছিল ওয়াশিংটনের মূল লক্ষ্য। ফলে ওরা বাগরাম ফিরে পেতে মরিয়া হয়ে গেছে। আফগানিস্তানের উপর চাপ সৃষ্টির জন্য পাকিস্তানের সাথে রিয়াদের চুক্তি হয়তো সেখানে হতে আগমন হয়েছে। কারণ ৯/১১ এর পর আফগানিস্তানের হামলার হলে পাকিস্তানের ভূমিকার কারণে কাবুলের সাথে পাকিস্তানের শত্রুতা হয়েছে। পাকিস্তান ২০০২ সালে আফগানিস্তানে অভিযান শুরু হলে সেন্টকম এর সদর দপ্তর ৫ জন সিনিয়র মিলিটারি অফিসারকে লিয়াজো হিসেবে পাঠিয়েছিল, যাদের দায়িত্ব ছিল আমেরিকানদের আফগানিস্তান ও পাকিস্তানের মাটিতে পাকিস্তান মিলিটারির পক্ষ হতে সর্বময় সহযোগিতা নিশ্চিত করা। ফলে তখন হতে আফগানরা পাকিস্তানিদের শত্রু থেকেও নিচু নজরে দেখতে শুরু করেন, যাদের অস্তিত্ব টিকে থাকাও আফগানদের দৃষ্টিতে ভয়ানক বিপদের কারণ। সেই পাকিস্তান আর্মির চিফ অফ আর্মি স্টাফ মাত্র মাসখানেক আগে সেন্টকম এর HQ ম্যাকডিল এয়ারফোর্স বেস টেম্পা ফ্লোরিডাতে লম্বা সফর করে আসলেন। তারা তার আগে ভ্রমণে তিনি সরাসরি দ্য হোয়াইট হাউস থেকেও লাঞ্চ করেন। সেবারও ফ্লোরিডা হেডকোয়ার্টার্সের লম্বা ভ্রমণ করেন তিনি। তখন আমরা সকলে চিন্তা করেছিলাম যে আসলে কি হতে পারে আমেরিকার উদ্দেশ্য। আজ বিষয়টি অনেকখানি পরিষ্কার হয়ে আসছে। মনে রাখা দরকার যে ইসলির ডিফেন্স ফোর্সের সরাসরি সহযোগিতা করা ও তেল আবিবে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া সেন্টকম নামক কমান্ডের অত্র অঞ্চলে পালিত মূল দায়িত্ব। জেনারেল মাইকেল কুরিলা, কমান্ডার সেন্ট্রাল কমান্ড, গত জুন মাসে যেখানে পাকিস্তানকে নিজেদের দারুণ অংশীদার হিসেবে অভিহিত করেছিলেন, ওইসবের পাশাপাশি কখনো তেহরানের উপর মার্কিনীদের নজরদারি করতে দেওয়ার বিষয়টি ফাঁস হয়ে গেলে নিজ ভূখণ্ডে জনগণকে সন্তুষ্ট রাখার কারণ হাতে রাখাও পাকিস্তান ও সৌদি আরবের মাঝে আলোচ্য চুক্তির পেছনে আরেকটি কারণ হতে পারে। কারণ তখন রাওয়ালপিন্ডির সামরিক নীতি নির্ধারকদের পক্ষ হতে অনুরোধ রিয়াদ হতে ছিল শীর্ষক কিছু নথি দেখিয়ে দেওয়া গেলে পাকিস্তানের জনগণকে শান্ত করে দেওয়া সম্ভব বলে তারা মনে থাকতে পারে। আর রিয়াদ যে তেল আবিব ও ওয়াশিংটনের সাথে কাজ করে তা হয়তো আবার নতুন করে বলার দরকার নেই। টেম্পো ভাই ক্ষমতা আসার পর কানাডাকে অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দিয়েছিল, গ্রিনল্যান্ডকে কিনে নেওয়ার জন্য হুমকি জামকি দিয়েছিল, এখন আবার ভেনেজুয়েলাকে আক্রমণ করার হুমকি দিচ্ছেন। সেই তুলনায় আফগানিস্তানের অবস্থা অনেক জটিল। চীন, রাশিয়া অবশ্যই আফগানিস্তানের পাশে থাকবে আশা করি। দর্শক, আপনার মতামত জানান কমেন্ট বক্সে এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।